আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা কখন নাজিল হবে জানেন? ফেরেশতা নাজিল হবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়। এর দলিল হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যেটা আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সার কিতাবে আসছে। হাদিসটা হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার যখন মৃত্যুর সময় এসে যায়, ঈমানদারের ফেরেশতা তখন মাদ্দাল বাসার, চোখে যতটুকু দেখা যায় মানুষের ততটুকু দূরে বসে থাকে। ফেরেশতারা বসে থাকে কি জন্য? তাকে উঁচ দেয়, তাকে একটা নৈকট্য, ঘনিষ্ঠতা দেয় যে তুমি কিন্তু খারাপ জায়গা যাচ্ছ না। তখন যে যারা এই রূহ হরণ করতে যারা ফেরেশতারা আসছে, এদের দেখে দেখে সে খুশি হয়, একবার তাকায় এদিকে তাকায় খুশি হয় সে। তখন এসে মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে। মালাকুল মউত, জিব আজরাইল বলে কোনো ফেরেশতা নাই, আমরা বলি কি মালাকুল মউত। মালাকুল মউত তো মাথার কাছে বসে এবং সে ডাকতে থাকে আইয়াতুহার রূহুত তাইয়্যিবা, হে রূহ তুমি বেরিয়ে পড়ো। তখন রূহটা বেরিয়ে পড়ে, তার সারা শরীর থেকে বেরিয়ে পড়ে, যেমন এক ফোঁটা পানি বোতল থেকে পড়ে যায় তেমনি ওই রূহটা শরীর থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে ওই সময় ফেরেশতা কি করে? তাকে সুসংবাদ জানায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, সামনের জীবনের জন্য কোনো ভয় পেও না, ওয়া লা তাহজানু, পিছনের জীবনের জন্য কেউ পেরেশানি করো না, তোমার সন্তান সন্ততির ব্যাপারে এত টেনশন করার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিবেন। আল্লাহ তাআলা তার দায়িত্ব নেন কিনা জানেন তো? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যারা ঈমানের উপর অটল থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে, এবং তাদেরকে বলা হবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিভাবে সেটা হবে শুনেন। আমার নবী বলেছেন, যখন রূহটা হরণ করা হয়, রূহ হরণ করে কি করে জানেন কিনা? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত থেকে সুসংবাদ নিয়ে আসে, সুগন্ধ নিয়ে আসে, আর জান্নাত থেকে সুন্দর উত্তম কাপড় নিয়ে আসে। কাপড় নিয়ে এসে রূহটাকে পেঁচিয়ে তার উপর দিকে উঠতে থাকে, যত দূর যায় অত দূর সুগন্ধে 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 গন্ধময় হয়ে যায়। আর বলতে থাকে এটা কার রূহ, এত সুগন্ধ কার রূহ করে উঠতেছে। যত উঠতে উঠতে যেখানে আল্লাহ তাআলা আছে সেই আর সেই কাছাকাছি পর্যন্ত পৌঁছলে তখন বলা হয় আমার বান্দার রূহটাকে ইল্লিয়িনে স্থান দাও, ইল্লিয়িনে স্থান দাও। আর যদি কোনো কাফের হয় তার রূহ হরণ করার জন্য ঠিক মাদ্দাল বাসার, চোখের থেকে একটু যতটুকু চোখ দেখা যায় একটু দূরে থাকে, তখন সে একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায়, সামনের দিকে তাকাতে ভয় পায় তার ঈমান, কারণ সে মালায়েকাতুল আযাব দেখছে, আযাবের ফেরেশতা দেখে ফেলছে। আর তখন মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে থাকে। হাদিস বলতেছে, এটা ঘটনা, কারণ গল্প নয়। মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে ডাকতে থাকে আইয়াতুহার রূহুল খাবিসা, আইয়াতুহান নাফসুল খাবিসা, খাবিস নফস বেরিয়ে আসো। তখন সে বের হতে চায় না, সারা আঙ্গুলের মাথা পর্যন্ত রূহ ভাগ হয়ে যায় যে আমি পালাবো, কারণ বের হইলেই তো আযাব, এখন তো শান্তি আছে, বের হলে তো আযাব শুরু হয়ে যাবে। তখন সে পালাইতে আরম্ভ করে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আঙ্গুলের মাথার মধ্যে পিটিয়ে পিটিয়ে তাদেরকে তারা বের করে আল্লাযিনা তাতাওয়াফাহুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম আদবার। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে তাদেরকে মেরে মেরে মুখের উপরে, চেহারার উপরে মেরে মেরে তখন রূহটা হরণ করে, এবং সারা শরীর থেকে এমন ভাবে বের হয় এটা থেকে দুর্গন্ধ বের হতে আরম্ভ করে। এইটা উপরের দিকে উঠতে দেওয়া হয় না, এটা বলা হয় দেখে তুমি কোথায় রাখো, সিজিনে নিয়ে রেখে দাও। এই হচ্ছে প্রত্যেকটি মানুষের অবস্থা। আমার আপনার অবস্থা এর চেয়ে খারাপ নয়, কেউ ভালো হবে কেউ মন্দ হবে। আমরা চাইবো আল্লাহর দিকে যেন আমাদের রূহটা উঠে যায়। ঈমানদার রূহ কোথায় যায় বলেন তো? ইল্লিয়িনে যায়। তখন ইল্লিয়িনে যাওয়ার পরে যখন কবরে দেয়া হয় তখনই সাথে সাথে আবার রূহটা ফেরত দেয়া হয়। হাদিসে আছে। এত দ্রুত কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু ব্যবস্থাপনা করতে পারবেন, কারণ ৭ আসমানের উপরে উঠে যায় ইল্লিয়িনে, সেখান থেকে আবার রূহটা ফেরত দেওয়া, তাকে প্রশ্নের উত্তর দিতে হবে ৩টা। মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের উত্তর দিলে বলা হয়, প্রশ্নের উত্তর দিলে বলে কিভাবে প্রশ্নের উত্তরটা জানতে পারলে, মানে মনে করে না কিভাবে তুমি প্রশ্নের উত্তর জানতে পারলে? তখন বলে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমিলতু বিমা ফি, আল্লাহর কিতাব পড়েছি, এর মধ্যে যা আছে তার উপর আমল করেছি, এই জন্য প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আল্লাহু আকবার। কয়জন আল্লাহর কিতাব পড়েছেন ভাই? কয়জন পড়তে পারেন কোরআন কারীম দেখি? অল্প কয়জন। কোরআন কারীম পড়তে না পারলে দুর্ভাগ্য ভাই, কোরআন কারীম পড়তে না পারলে দুর্ভাগ্য। এই রমাদান আসছে আলহামদুলিল্লাহ সামনে, আপনাদের কাছে অনুরোধ থাকবে রমাদান মাসে লজ্জা করবেন না, লজ্জা করবেন না। হুজুররা আছে মসজিদে যাবেন, আলেমরা আছে তাদের কাছে, ভাই কোরআন পড়তে তো নিষেধ নাই, কেউ নিষেধ করবে না। যত পড়বেন আল্লাহর কাছে তত প্রিয় হবেন, কারণ তালেবে ইলম হবেন আপনি তখন।
তালেবে ইলমের জন্য জগতের সবকিছু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়। এমনকি মাছ সাগরের মধ্যে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। এমনকি পিঁপড়া তার গর্ত থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে তালেবে ইলম যদি হন। তালেবে ইলম হচ্ছে প্রথম হচ্ছে কোরআন শিক্ষা। কোরআন শিখেন নাই, কিছুই শিখেন নাই, কারণ সেদিন বলতে পারবেন না আল্লাহর কিতাব পড়েছি তার উপর আমল করেছি। আপনি তো পড়েন নাই, আপনি তো পড়েন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদর দুইজনে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন যে একটা দেয়াল ভাঙ্গা পড়ে আছে। তখন কি করলেন? দুইজনে মিলে দেয়ালটাকে আবার সোজা করে দিলেন এবং বললেন যে দুই নবী আল্লাহ পাঠাইছে কি জন্য? ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের দুইজন নেককার বান্দা, তাদের দুইজনের পিতা নেককার মানুষ ছিল। অর্থাৎ নেককার মানুষের সন্তানকে তার সম্পদ রক্ষার জন্য দুই নবীকে পাঠাইছেন। চিন্তা করতে পারেন, দুইজনেই কিন্তু নবী। আমাদের কাছে অনেকে মনে হয় খিদির নবী, না, খিদিরও কিন্তু নবী, এই বিষয় তো মত। কারণ এরপরে বলা হয়েছে যে আমি নিজের থেকে কিছু বলি নাই, আমার রবে যা বলছে সেটাই শুধু পালন করেছি। এই কয়েক আয়াতের পরেই এর অর্থ হচ্ছে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে বেশি যোগ্যতা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল যোগ্যতা দিয়েছেন, আর খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ ইলম দিয়েছেন। এই জন্য একে অপরের পরিপূরক ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছেন, অনেক যোগ্যতা দিয়েছেন, যার কাছে কারো কোনো কিছু নাই। সবাই উপরে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তিনি পেরেশানি এবং কোন রকমের ভয় না করে থাকতে বলেছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সারা জীবন কাটিয়ে দিবে। কারণ ইবাদত করতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে এখানে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। মৃত্যুর আসার আগ পর্যন্ত ইবাদত বন্ধ করে দিলে হবে না, একবারে মৃত্যু পর্যন্ত যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ আল্লাহর ইবাদত করে যেতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশন, হাত্তা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখন আপনি এই কাজ করতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ থাকবে। আর কি থাকবে? আর বলেছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। দুনিয়ার বুকে ওয়াদা দিচ্ছে না, নবীরা ওয়াদা দিচ্ছেন, আল্লাহর কিতাবে ওয়াদা দিচ্ছে। এবার তো এই সুসংবাদ আপনার থাকবে যদি আপনি দ্বীনের উপর অটল থাকতে পারেন। দ্বীনের উপর অটল থাকা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। দ্বীনের উপর অটল কেন থাকতে পারি না বলেন তো? খারাপ বন্ধু বান্ধব টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে, খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ সিনেমা হলে নিয়ে যাচ্ছে, কেউ খারাপ দৃশ্য দেখার জন্য নিয়ে যাচ্ছে, কেউ খারাপ কথা বলার জন্য নিয়ে যাচ্ছে, কেউ ভিন্ন ভিন্ন কাজের জন্য নিয়ে যাচ্ছে। বন্ধুরা নষ্ট করে, আর কে নষ্ট করে? পিতা মাতাও নষ্ট করে। পিতা মাতা কখনো কখনো ইহুদি নাসারা বানিয়ে ফেলে। পিতা মাতা, ছোট বাচ্চা ইসলামের উপরে দুনিয়াতে আসে, পিতা মাতাকে ইহুদি বানায়। আমার নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ইসলামের উপরে আসে, পিতা মাতা তাকে পরিবর্তন করে দেয়। কবর পূজারি হলে কবর দিকে নিয়ে যায়, মাজার ভক্ত হলে মাজারের দিকে নিয়ে যায়, বুঝছেন তো? আর যদি ইসলামের পরিপূর্ণ পালনকারী হয়, সুন্দর করে পিতা মাতার কাছ থেকে সন্তানরা সহি দ্বীন শিখে, আকীদা শিখে, মানহাজ শিখে, সুন্দর করে চলা শিখে। পিতা মাতা যদি ভালো হয়, সন্তানদেরকে তারা ভালো করতে চেষ্টা করে। পিতা মাতা যদি দুষ্ট হয়, নামাজের সময় সন্তানদেরকে ডাকে না। আর পিতা মাতা ভালো হলে ফজরের সালাতে উঠাই দেয় যে আমার সন্তানকে আমি দিনদার বানাবো। নবীরা যেভাবে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানান, আমার দোয়া আপনি কবুল করুন। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুর মুখ দিয়ে আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন যে একজন পিতার বড় দোয়া হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। কারণ তিন পুরুষের দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিন পুরুষের দোয়া কি? তিন পুরুষের দোয়া আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইল হাদিস ফাতিরিস সামাওয়াতি ওয়া আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। পিতা মাতা যদি নেককার হয়, সন্তানদেরকে নেককারের পথে নিয়ে যেতে পারে। সন্তানরা নেককার হলে নাতিদেরকে নিতে পারে। তিন পুরুষের দোয়া আপনি করতে পারবেন যদি কোনো ঠিক মতো, অর্থাৎ আপনার নাতিকে আপনার ভালো কাজের সে অংশ পাবে। এই জন্য পিতা মাতা ভালো হওয়া দরকার, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয়। প্রত্যেকে চেষ্টা করবেন যে আমি আমার বাড়ির সবার জন্য আদর্শ হব,
আমাকে দেখে শিখবে কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে ফজরের সালাতে হাজির হইতে হয়। আমাকে দেখে শিখবে কিভাবে সত্য কথা বলতে হয়। আমাকে দেখে শিখবে হারামের দৃশ্যের দিকে তাকাতে হয় না। হারাম দৃশ্যের দিকে তাকানো মানে হচ্ছে আপনি তাকায় থাকলে আপনার সন্তান আর একটু বেশি তাকাবে। আমরা এটা পরীক্ষিত সত্য, আপনি দেখবেন যে আপনি যদি কোনো এই হারাম, এখন যেটার মধ্যে হারাম যত আছে, আমরা কোরআন তেলাওয়াত করে দেখেন, কিন্তু এরা কি করে এটার মধ্যে হারাম দৃশ্য দেখে। আপনি যেটা দেখেন আপনার ছেলে ওটা দেখবে, আপনার ঘরওয়ালি ওইটা দেখবে। ঘরওয়ালিকে বলবো আপনি যদি ভালো হন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো করে দিবে।